বন্ধুরা, একটা গাছ বেড়ে ওঠার যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের প্রয়োজন রয়েছে, ঠিক সেই রকমভাবেই একটি গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য কিন্তু বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। যেমন রয়েছে ম্যাগনেসিয়াম, তারপর রয়েছে আপনার সালফার, তারপর রয়েছে আপনার বোরন, কপার, আয়রন এবং এতগুলি মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু রয়েছে। আমরা সাধারণত গাছ কিন্তু জৈবভাবেই করে থাকি, আর জৈবভাবে গাছ করলে কিন্তু সমস্ত কিছু সোর্স খুঁজে পেলেও কিন্তু আমরা সাধারণত কিন্তু আয়রনের সোর্সটা খুব কমই খুঁজে পাই। আর এই আয়রনের অভাব দেখা দিলে কিন্তু গাছে কিন্তু অনেক রকম রোগ হয়ে থাকে। তার প্রথম যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে গাছের পাতা বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে এটা জবা গাছের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন গাছের পাতা বিবর্ণ হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন একটি গাছ রোদে রাখা রয়েছে, জল দেওয়া হচ্ছে, হঠাৎ করে তার পাতাটি হলুদ হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলি কিন্তু সম্পূর্ণ আয়রনের অভাবে হয়। আয়রনের অভাব দেখা দিলে গাছে ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই সমস্ত রকম সমস্যাগুলি হতে পারে। আর এই আয়রন খুব অল্প পরিমাণে গাছে প্রয়োজন হয়, আর এই আয়রনের সোর্স নিয়ে আজকের আলোচনা। তো এই আয়রনটি আমরা সাধারণত প্রত্যেকের বাড়িতে রয়েছে, কারণ এই আয়রনটি আমরা পাবো হচ্ছে বিভিন্ন ধরনের লোহার টুকরো, পেরেক কাটা বা তার কাটা যেগুলি থাকে, এই সমস্ত কিছু থাকে। এই বিশেষ করে এই সময়টাতে দেখা যায় যে এই সমস্ত তার কাটা বা লোহা কোথাও রেখে দিলে বায়ুতে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা ম্যাক্সিমাম থাকে, যার ফলে কিন্তু এই জলীয় বাষ্প আর অক্সিজেনের রিয়াকশনের ফলে এর উপর একটা আস্তরণ পড়ে ফেরিক অক্সাইডের, যেটাকে আমরা অনেক সময় বলি মরিচা। এবং এই মরিচার মধ্যে কিন্তু সরাসরি রয়েছে আয়রন এবং অক্সিজেন, এবং দুটো উপাদান কিন্তু একসঙ্গে মিক্স হওয়ার ফলে কিন্তু এটা গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি খাবার। এবার এটি আমরা কিভাবে ব্যবহার করব, এটাকে আপনাকে এই পেরেক কাটা বা লোহার টুকরোগুলোকে আপনাকে একটা জলের মধ্যে আগের দিন ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে সেটার সঙ্গে অবশ্যই রিয়াকশান করে দেখবেন গাছের যে জলটির মধ্যে ভিজিয়ে রাখেন সেই জলটি দেখবেন কালার চেঞ্জ হয়ে এসছে, এবং চেঞ্জ হওয়ার পরে সেই জলটি আপনি যতটা যে পাত্রের মধ্যে নেবেন সেই পাত্রে আরেকটি প্লেন জল সেই সমান সমান পাত্রে গুলে নিয়ে আপনারা এটি গাছে ব্যবহার করবেন। এটি গাছে ব্যবহার করার পরে কিন্তু যে লোহার টুকরো বা তার কাটা বা পেরেক কাটাগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন। সেগুলো যেখানে সেখানে বাগানে ফেলবেন, আপনার পায়ে ফুটতে পারে বা রাস্তা বা কোথাও ফেললে কিন্তু গাড়ির পাংচারও হতে পারে। এতে কিন্তু অন্যেরও ক্ষতি হতে পারে, নিজেরও ক্ষতি হতে পারে। তাহলে অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখবেন এবং সেটাই খুব সাবধানে ব্যবহার করবেন এবং সাবধানে রাখবেন, এবং সেটা যেন বাড়ির পোষ্য বা বাচ্চাদের হাতে যেন না পড়ে সেদিকটা একটু খেয়াল রেখে করবেন। এবার এই জলটি ইউজ করার পরে কিন্তু আপনাকে প্রতিনিয়ত এটা করতে হবে এমন কোনো বিষয় নেই। এটাকে আপনাকে মাসে একদিন করে করতে হতে পারে, খুব সহজভাবে এটা করা যায় এবং ইজিলি এটা কিন্তু পাওয়া যায়। এবং আরেকটি বিষয় রয়েছে যে এই জিনিসটি কিন্তু কখনোই গাছে স্প্রে করবেন না, যে আমি গাছের গোড়ায় আমি স্প্রে করে তার ঘাটতি মেটাবো, কখনোই এই জিনিসটা করবেন না। অবশ্যই এটা গাছের গোড়াতেই ব্যবহার করুন, আর প্রত্যেকটা গাছের জন্য অন্তত 200 ml এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আর মাসে। এবার এটা কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন, আপনার বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এটা জবা গাছের ক্ষেত্রে ভীষণ উপকারী রয়েছে এটা। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে সেই ইনডোর প্ল্যান্টের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী হতে চলেছে, এবং সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু অল্প কম বেশি এটা কিন্তু ব্যবহার করা যাবে, এবং প্রত্যেক বাগানেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, এবং প্রত্যেকে এটার ইউজটা স্বাভাবিকভাবে শুরু করে দিন, নইলে কিন্তু আগামীতে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে গাছের, এবং যেই সমস্যাটি থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে হলে অবশ্যই এই পলিসিটা আপনারা অ্যাপ্লাই করুন। তো খুব সহজ একটা টিপস এবং খুব ছোট্ট একটা ভিডিও ছিল, এবং আপনাদের এই বিষয়টা জানো, কারণ বৃষ্টি কিন্তু হয়ে চলছে, মাটি থেকে খাবার বেরিয়েই চলছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে কিন্তু গাছে খাবার বেরিয়ে যায়, অনেকটা গাছে খাবার ঘাটতিও দেখা দেয়। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই বিষয়গুলিকে আপনাকে মাথায় রেখে আপনার গাছে কিন্তু এগুলি অ্যাপ্লাই করা শুরু করে দিন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।